এখন কেউ যদি গাল পেতে চর খায়, কি করবে তুমি, কি করবো আমি? আমি তো একটু পরে আমার ফেসবুক আই প্রেসিডেন্ট লিখবো, তুই লেখ গিয়ে যে আমি প্রেসিডেন্ট অফ ইউএসএ, কি গেল? পাগলের কত রকম ফেসবুক থাকে। শুনুন, পাগল কি করলো ভেবে তো লাভ নেই, ওনাকে পাগলা গারোতে ধরে পাঠিয়ে দিতে হবে। জয় সারা পানিহাটি বাসীর জয়। আমি জিতেছি মানে সারা পানিহাটি বাসী জিতেছে। আমি সারা পানিহাটি বাসীর সমস্ত মানুষকে নিয়ে কাজ করতে চাই। আগামী দিন পশ্চিমবঙ্গটা ভালো উত্তর মুখ্যমন্ত্রী পাবে, স্বচ্ছ ভাবধারা মুখ্যমন্ত্রী পাবে, উন্নতি হবে। আর পশ্চিমবঙ্গবাসী একদম নিশ্চিন্তে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, খুব কর্মসংস্থান হবে, উন্নতি হবে, উন্নয়ন হবে। অনেকের কথা মনে পড়ছে, 350 জন কার্যকর্তার কথা মনে পড়ছে যারা প্রাণটা দিল, যারা বিজেপিকে আনার জন্য পুরো জীবনটা শেষ করেছে, এখানে তাদের কথা মনে পড়ছে। তো এই জয় তাদের। দেখুন, নিশ্চিতভাবে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমবার দল ক্ষমতায় এসেতে শুধু আমাদের মনের মধ্যে খুশি নেই, সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে খুশি আছে। আর দেখুন, মানে হারার সত্ত্বেও যদি কেউ নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখে, মানে নির্লজ্জভাবে তারে বলার কিছু নেই। ওনার উচিত ছিল যে দল যখন ক্ষমতায় চলে গেছে, বিজেপি 200-র বেশি সিট জিতেছে, ওনার যদি মান সম্মান থাকতো তাহলে রাজভবনে গিয়ে উনি ইস্তফা দিয়ে দেন। সেটা দেন, রাজ্যপালকে বাদ দিয়ে ওনাকে বরখাস্ত করতে। এর চেয়ে আর লজ্জার বিষয় কি হতে পারে? আমরা তো শুধু বাংলার জন্য বসেছিলাম, বিহার ওড়িশা হয়ে গেল, ওই রকম জঙ্গলের বিহার, তারা এখন কোথায় কোন জায়গায় ডেভেলপ করেছে, ওইটা তো মধ্যমগ্রাম তো আমাদের দখলে নেই, এখনো ওদের দখলে। তাই ওরা তো খুন, জখম, রাজধানী, ধর্ষণ, অগ্নিসংযোগ, এইসবে তো ওরা 1 নম্বর। এটা তো হওয়ার ছিল অভাবনীয় এবং অসাধারণ। আমরা দেখতেই পাচ্ছি মানুষের আবেগ, উচ্ছ্বাস, মানুষের যে নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে, এটা দেখাই যাচ্ছে মানুষের মধ্যে। সংবিধানের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের সব থেকে বড় আগে কাজ, সেটা আমরা করে দেখাবো। কেমন হবে, কি হবে, পরে দেখতে পাবেন। অনেক কিছু আমাদের পরিকল্পনা আছে, পরে জানতে পারবেন। ক্র্যাক, মাথা খারাপ হয়ে গেছে, হেরে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। উনি ওনার ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন। খুবই বর্বরচিত কাজ হয়েছে, আমি ঘোর নিন্দা করছি। এটা কখনই কাম্য নয়, এর আমরা নিন্দা করছি। এরপরে আমরা 1-2 দিনের মধ্যে সমস্ত আইন শৃঙ্খলা আমরা বজায় থাকবে, জনসাধারণ শান্তিতে থাকতে পারবে। ধন্যবাদ। খুবই গর্বিত, খুবই আনন্দিত। বাংলার অপশাসন ঘুরছিল, অপশাসন বিসর্জন হয়ে গেল মমতা দিদির সাথে সাথে। গেরুয়া আবির যারা বিজেপি বদনাম করতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? বিজেপির এই সংস্কৃতি নয়, কারো উপরে অত্যাচার, হিংসা করার সংস্কৃতি নয়। যারা তৃণমূল আছেন, নিজেরা ব্যক্তিগত ঝামেলা তাকে টার্গেট করে তারা গেরুয়া আবির মেয়েকে বিজেপি ফ্ল্যাগ নিয়ে আপনারা ঝামেলা করছেন, হিংসা করছেন, ভাবছেন আমি বিজেপি পার্টিটাকে বদনাম করে দেবো, বিজেপি পার্টিকে সবার চোখে খারাপ করে দেবো। কিন্তু সবাই জানে এই বিজেপির এটা কালচার নয়, বিজেপি কর্মীরা এরকম করতে পারে না। তৃণমূলরা করছে, জনগণ চেনে কারা বিজেপি কারা টিএমসি। যারা বিজেপি সেজে এগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন কি জনগণ তাদের আসল চেহারাটা জানে। যারা এতদিন তৃণমূলে ছিল তারা দেখেছে যে তাদের সামনে খুব কঠিন পরিস্থিতি, তার জন্য তারা বিজেপিকে কালিমা লিপ্ত করবার জন্য এটা করছে। সমস্ত পানিহাটি বাসীকে অভিনন্দন, এবং সারা বাংলায় পদ্মফুল ফুটেছে, এটার জন্য সারা পশ্চিমবাংলাবাসীকে আমার অভিনন্দন, অন্তরের আন্তরিক অভিনন্দন। যে এখন নতুন বাংলার যে সংকল্প ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গবাসীদেরকে দিয়েছে, কাল থেকে ওর সিদ্ধির জন্য কাজটা চালু হবে। এটা তো কেউ বলতে পারে না, আজকে কি ডিসাইড হচ্ছে ওর উপরে। বিজেপি সরকার জিতলো, বিজেপি জিতলো, তারপরেও চন্দ্রনাথ রথ হচ্ছে, পানিহাটিতে বোমাবাজি হচ্ছে। এটা তো যে যেতে যেতে যারা করে দিতে পারছে, কাল থেকে সবাইকে বুঝে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। এখন বফার জোন চলছে, তো
যারা যত পারছে করে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখুন, এই জয় পশ্চিমবঙ্গের মানুষের জয়, এই জয় আমার শ্যামপুরবাসীর জয়। আমি বারবার বলেছি, আজও বলছি, শ্যামপুরে ৭৯ বছর দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ভারতীয় জনতা পার্টি জিতেছে। শ্যামপুরবাসী এবং আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের সবার কন্ট্রিবিউশনে আমরা জিততে পেরেছি। ১০০-র মধ্যে ৯৯% শ্যামপুরবাসী এবং আমার বিজেপি কর্মী, 1% আমি। তো সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, সবাইকে আমি নত মস্তকে প্রণাম জানাই। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনস আছে, আমাদের পুলিশ আছে, দে উইল টেক কেয়ার। আমরা সবাইকে বলেছি, প্রত্যেকটি অঞ্চলকে বলেছি, আপনারা শান্ত থাকবেন। আমরা কোনো হিংসা চাই না, আমরা কোনো বদলা চাই না, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা মারধর মারামারি প্রতিশোধ চাই না। আমরা চাই উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন, ফেসবুকে আমাদের চিফ মিনিস্টার লিখে রেখেছেন। আসলে উনি যে রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন, স্বপ্ন দেখছিলেন, সেই যে স্বপ্ন ভেঙে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সেটা এখনো উনি বুঝে উঠতে পারেননি। এখন উনি রাত্রে ঘুমিয়ে আছে। আমাদের দেওয়ার সময়, কাজ করার সময় আমরা পেয়েছি ভগবান এবং দেবাদিদেব মহাদেব তারকনাথের থেকে এবং জনতার থেকে, পার্টির থেকে। এবার আমাদের দেওয়ার সময় আমরা 24x7 এটা বলবো না, আমরা বলবো 18x7। রুদ্রনীল দেবদার কথা আপনারা প্রত্যেকেই জানেন। ঘুমানোর সময়টা অবশ্যই বাকি বাদ দিয়ে আমরা গোটা বিধানসভায় কাজ করার চেষ্টা করবো, সেই বার্তায় রয়েছে। যদি কাজ না করতে পারি, 5 বছর পর আমিই বলছি, এটা আমার গ্যারান্টি, 5 বছর পর আমি নির্বাচন করবো। কম তো আক্রমণ হয়নি আপনার উপর, তার পরবর্তী আক্রমণ করেছে, যারা আক্রমণ করার কাজ করেছে, আমার কাজ করার কাজ আমি করবো। দেবাদিদেব মহাদেব আশীর্বাদ দিয়েছেন, জনতা আমার কাছে আমার ওপর বিশ্বাস রেখেছে, তারকেশ্বরের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমরা পাবো। রাজ্যপাল সরকার বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওটা আমাদের রাজ্যের নেতারা বলবে, আমি তারকেশ্বর নিয়ে বলতে পারি, আমি তারকেশ্বর নিয়ে। কি বলবেন, এই জয় কেমন ছিল? এই জয় খুব ভালো ছিল। আপনারা গেছেন, আমার প্রচারে গিয়ে দেখেছেন যে ইলেকশন যে টাইমে আমি লড়েছি নির্বাচনী প্রচারে, যেটা করার হয়ে করেছি। বাংলার মানুষ, তারকেশ্বরের মানুষ আশীর্বাদ করেছে আমাদের উপর। এবার আমাদের কাজ করার সময় কাজ করব, মানুষের জন্য কাজ করব। মানুষ আমাদের জিতিয়েছে।